নতুন পরিচয় আইপিএলে ফিরলেন চেতন সাকারিয়া। ভারতের হয়ে দুটি টি-20 ও একটি ওয়ানডে খেলা এই বাঁহাতি পেসার এবার কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে খেলবেন, সেটিও মাত্র 2 লাখ রুপিতে। অথচ এই আইপিএলে 2022 সালে সাকারিয়ার দাম উঠেছিল 4,20,00,000 রুপি। পরের মৌসুমেও দিল্লিতে খেলেন একই দামে। চোট আর ছন্দহীনতায় সেই পেসারের মূল্য এখন মাত্র 2 লাখ রুপিতে। ভারতীয় ক্রিকেটে সাকারিয়ার আবির্ভাব হয়েছিল দুর্দান্তভাবে। 14 ম্যাচে রাজস্থানের হয়ে উইকেট নিয়েছিলেন 14টি। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সঙ্গে তার জুটি অনেক ব্যাটসম্যানকেই সেই আইপিএলে ভুগিয়েছিল। মুস্তাফিজও সেই মৌসুমে 14 ম্যাচে 14 উইকেট নেন। ওই মৌসুমের পারফরমেন্স সাকারিয়াকে ভারতীয় দলে খেলার সুযোগ করে দেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে ভারত মূল দল খেলায়নি। দলটির নেতৃত্বে ছিলেন শিখর ধাওয়ান। ধাওয়ানের নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ ক্রিকেটারদের সেই সিরিজে সুযোগ দেয় ভারত। সাকারিয়া ছিলেন সেই তরুণদের একজন। নিজের অভিষেকে খুব বেশি খারাপও করেননি। ওয়ানডেতে 34 রানে 2 উইকেট নেওয়ার পর টি-20তে এক ইনিংসে বোলিং করে দেন 34 রান, নেন একটি উইকেট। এরপর 2022 সালে চড়া দামে আইপিএলে বিক্রি হন তিনি। 2022 সালের আইপিএলে সাকারিয়া কেমন করেছিলেন? সুযোগ তো পাননি। দলের আরেক দেশি বাঁহাতি পেসার খালিদ আহমেদের কাছে একাদশের জায়গা হারান। খেলতে পারেন মাত্র 3টি ম্যাচে। পরের মৌসুমে দিল্লির হয়ে ম্যাচ খেলেন আরও একটি কম। 2 মৌসুমে উইকেট নেন মাত্র 3টি করে। টানা 2 মৌসুমে একেবারে আলোচনাহীন থাকার পর আসে চোট, সেটিও আবার বাঁ হাতের কবজির চোট। ভারতীয় ক্রিকেটের সবার আড়াল হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে। চোটটাও যেমন তেমন নয়, বেশ গুরুতর ছিল। কবজির চোটে আর কখনো মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়। প্রথম পরীক্ষার পর তিনি আর মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। কবজির সেই চোটে সাকারিয়া প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি প্রায় 13 মাস। সর্বশেষ তাকে মাঠে দেখা গেছে রঞ্জি ট্রফিতে 2022 সালের ফেব্রুয়ারিতে। সব শঙ্কা কাটিয়ে সাকারিয়া আবার বল হাতে তুলেছেন। মুম্বাইয়ের একটি টি-20 টুর্নামেন্টে তাকে খেলতে দেখে নেট বোলার হিসেবে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভারত অরুণ। এটি আপাতত সাকারিয়ার সান্ত্বনা। অনুপ্রেরণা হতে পারেন। 2022 সালে গুজরাট টাইটান্সের নেট বোলার ছিলেন ভারতের হয়ে 34টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহিত শর্মা। নেটে নিজেকে প্রমাণ করে মোহিত 2023 ও 24 সালে গুজরাটের অন্যতম মূল বোলার হিসেবে খেলেছেন। এবারও মোহিত বিক্রি হয়েছেন 2,20,00,000 রুপিতে। খেলবেন দিল্লির হয়ে। 27 বছর বয়সী সাকারিয়ার গল্পটা কেমন হবে?